আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। পরিবারের সবাই একসাথে হলে যা হয় সেটা হলো আমাদের পূর্বাচলে না গেলে হয় না। পূর্বাচল 300 ফিট না গেলে আমার ভাই বোন, ভাইয়ের বউ, আমি, আমার সন্তান যারা আছে বলতে পারেন তাদের পেটের ভাত যেন হজমই হয় না। আমরা যখনই সবাই একসাথে হই চিন্তা করি আমরা পূর্বাচলে যাব, আর পূর্বাচলে না গেলে আমাদের পেটের ভাত আবারও বলছি হজম হয় না। কি করার, যেই কাজ সেই কথা। আমরা দেখতে পাচ্ছেন রওনা দিয়ে দিয়েছি। তো আমরা এখন কিন্তু ধানমন্ডি থেকে রওনা দিয়েছি। ধানমন্ডি থেকে পূর্বাচলে যেতে জানি না কতক্ষণ সময় লাগবে। তো দেখতে পাচ্ছেন আপনাদের সাথে ভিডিও করার জন্য আমি কিন্তু গাড়ির ভিতর থেকে একটু একটু করে ভিডিও করি। আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন, কারণ একটা ভিডিও তৈরি করতে ভয়েস দিতে অনেক অনেক কষ্ট করতে হয়। যারা 1 মিনিট ভিডিও দেখে ছেড়ে দিচ্ছেন তাদের কাছে বলছি আমার ভিডিও আপনারা কখনই দেখবেন না, কারণ ভিডিও যদি সম্পূর্ণ না দেখার সময় আপনাদের হাতে থাকে তাহলে কেন ভিডিও দেখবেন? আরেকজনের ক্ষতি করবেন, কখনো এই কাজটা করবেন না। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আবার অনুরোধ জানাচ্ছি। তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে রাস্তায় কিন্তু গাড়ির তো অভাব নেই, যেহেতু ধানমন্ডি 27 দিয়ে আমাদেরকে বের হতে হবে। ধানমন্ডি 27 নাম্বার যেতে যেতে কিন্তু আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, কারণ এত বেশি গাড়িতে জ্যাম জট থাকে। আর কি বলবো, কিছু বলার নেই। ঢাকা শহরেই কিছু করার নেই, এইভাবে জীবনযাপন করতে হয়। যারা ঢাকা শহরে থাকে তারা কিন্তু ভালো করে জানে জ্যামে পড়লে আর মাথা কিন্তু ঠিক থাকে না, তখন ঘোরার মন মানসিকতাও নষ্ট হয়ে যায়। তারপরেও যেহেতু আমরা রাতের দিকে যাচ্ছি, রাতের দিকে এত জ্যাম, আর দিনের বেলা তো কতই না খারাপ অবস্থা থাকে। যারা শুধু রাস্তায় যাতায়াত করে তারাই ভালো বলতে পারে। তো কথা বলতে বলতে দেখেন রাতের বেলা কিন্তু আবার ভালো লাগে, লাইট একটু অন্ধকার অন্ধকার আবার একটু আলো। আমার এরকমভাবে রাস্তায় চলতে খুব বেশি ভালো লাগে। দিনের বেলা রোদে গরমে আমার কিন্তু ভালো লাগে না। তো গাড়িতে কিন্তু আমরা ল্যান্দা প্যান্দা যারা আসি সবাই এই গাড়িতে আসি। একটা গাড়ি নিয়ে এবার যাওয়া হচ্ছে, অন্য সময় কিন্তু 2টা গাড়ি নিয়ে যাওয়া হয়। কারণ এবার কিন্তু আমার বোন, বোনের হাজব্যান্ড, বোনের বাচ্চা তারা যাচ্ছে না, শুধু আমরা যাচ্ছি। যার কারণে কিন্তু আমরা গাড়িতে একটা গাড়িতে হয়, ও সরি, একটা গাড়ি আর একটা বাইক। বাইকে আমার ছোট ভাই আর ভাইয়ের শালা দুইজনে কিন্তু আছে, আর গাড়িতে আমরা সবাই ল্যান্দা প্যান্দা যারা আছি সবাই গাড়িতে। তো কথা বলতে বলতে রাস্তা যেন শেষই হচ্ছে না, শেষই হচ্ছে না, তো শেষই হচ্ছে না। আর এখানে কি হচ্ছে জানি না। কথা বলতে বলতে আমরা কিন্তু এখানে চলে আসছি সংসদ ভবনের কাছে। সংসদ ভবন, এই যে আমাদের যে হিরোগুলো আগে হুন্ডায় আসছে তারা কিন্তু আগেই সংসদ ভবনে পৌঁছাই গেছে, আর আমরা গাড়ি থেকে এসে এখন নামছি। এই যে সংসদ ভবনের রাস্তায় রাতের বেলা কেমন লাগে দেখেন, কতটা সৌন্দর্য। এই জায়গাটা আমার মোটামুটি আগের থেকেই ভালো লাগে। আর তারা এখানে নামবে বলে আমাদেরকে গাড়ি থেকে নামাইলো। গাড়ি থেকে নামার পর এখন বলতেছে না আমরা এখানে আর থাকবো না, সংসদ ভবনের কাছে আমরা কিছু খাবো না, আমরা যাব পূর্বাচল। ওই যে দেখতে পাচ্ছেন সংসদ ভবন কিন্তু দেখা যাচ্ছে। তো সংসদ ভবন থেকে আমরা কিন্তু এবার পূর্বাচলের উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ গাড়িটা 2 জায়গায় দাঁড়ানো হলো। তারপরে আবারও আমরা রওনা দিচ্ছি। এখন আমরা যাচ্ছি পূর্বাচলে। আমরা এলিভেটে আসি, এলিভেট দিয়ে আমরা যাওয়া আসা করি, কারণ এখানে কিন্তু জ্যামজট কম থাকে আর রাস্তাটা দেখতে কিন্তু সেই অনেক ভালো লাগে। তো তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা অনেকটা রাস্তায় জার্নি করে কিন্তু মোটামুটি চলে আসছি বলতে পারেন, কারণ এখান থেকে আর বেশি সময় লাগবে না, খুবই কাছাকাছি কিন্তু চলে আসছি। আমি আসছিলাম যখন বাণিজ্য মেলা শুরু হয়েছিল তখন, আর আসলাম এখন, কারণ এই মাঝখানে কিছুদিন আমাদের আসা হয়নি, কারণ একই জায়গায় বারবার যেতে ভালো লাগে না। কিন্তু রাস্তাটা এত সুন্দর করছে যে এখানে আর কি একটু ঘুরলে ভালো লাগে, যার কারণে আর কি যাওয়া হয়। আর পরিবারের সবাই পছন্দ করে জায়গাটা, সেই জন্য যাওয়া হয়। তো যেই কথা সেই কাজ, আমরা কিন্তু দেখতে পাচ্ছেন চলে আসছি। এখানে একটা রেস্টুরেন্টে দাঁড়াইলাম, কি যেন লেখা খানাপিনা। আচ্ছা, খানাপিনা রেস্টুরেন্টে ভাবছি আমরা খাবো। তো দেখি কি খাওয়া যায়, এখানে কি আছে। এখানে সামনে যাওয়ার পরে দেখলাম যে এখানে কিন্তু তেমন কিছুই নাই, খুবই কম জিনিস আছে। আর হলো যেটা আমরা খাবো সেই জিনিসগুলো এখানে নাই। তো সব কিছু মিলিয়ে ঝিলিয়ে জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আমি আগে এই রেস্টুরেন্টে কখনোই খাই নাই, এতবার যে আসছি আমাদের কখনোই এই জায়গাটায় খাওয়া হয় নাই। একদমই অপরিচিত একটি জায়গা, যার কারণে আমরা কিন্তু এখানে খাবো না, না খাই আমরা চলে যাব। কারণ আমরা আর একটু ভিতরের দিকে খাই, একটা খালার কাছে আমরা হাঁসের মাংস আর চাপটি খাই।
তো আজকে যেহেতু আমরা হাঁসের মাংস খাবো না, আমরা অন্য কিছু খাবো, যেমন কুড়াল মাছ, চিংড়ি মাছ, এসব টাইপের খাবার। তো যার কারণে কিন্তু আমরা এখানে সবাই কথা বলছিলাম যে কোথায় যাওয়া যায়। সব কিছু মিলিয়ে জিলে আমরা কিন্তু চলেই আসছি যেখানে আমরা খাবো। এখানে দেখতে পাচ্ছেন যেই জিনিস আমি জীবনে কখনো খাই না, সেটা হলো কাঁকড়া। কাঁকড়া খেতে আমার ছেলে, আমার ভাইয়ের বউ, আমার ভাই, ওরা সবাই এত পছন্দ করে, তারা কাঁকড়া খাবে। আর এখানে আছে কোরাল মাছ। কোরাল মাছের কিন্তু দাম এখানে অনেক বেশি। একটা মাছের দামই চাচ্ছে 1400-1500 টাকা। এটা কেটে বেজে রান্না করে তারা দিবে। আর এখানে আছে শিক কাবাব, তারপরে আরও কি কাবাব আছে, আমি এগুলোর নামও জানি না। আর আছে এখানে চিকেন তান্দুরি, যেটা আমার খুবই পছন্দের একটি খাবার। চিকেন তান্দুরি খেতে আমি খুব বেশি পছন্দ করি। পুরা চিকেন বলি আমি এটাকে, জানি না কেন। আমি কিন্তু বাহিরে গেলে এটার ঘ্রাণ পেলেই আমি থেমে যাই, কারণ আমার খুবই পছন্দের একটি খাবার। আর এখানে আমার ছেলে কি খাবে এগুলো আল্লাহ নিজেও আমি জানি না, আমি জীবনেও এগুলো খাই না। কাঁকড়া নাকি এত মজা, চিংড়ি মাছের মতো লাগে, আমি কিন্তু কোনো দিন খাই না। এখানে সবাই দামাদামি করতেছে, পছন্দ করতেছে। এখানে আমার ছোট ভাই, ভাইয়ের বউ, ভাইয়ের শালা, ছোট ভাই, আরেকটা আমার ছেলে, সবাই মিলে দেখতেছিল আর আমি একটু ভিডিও করতেছি। তারপরে ওই পাশটা দিয়ে পূর্বাঞ্চলে কিন্তু মেলা জমে, ওই মেলায় আমি চলে গেছি। ওখানে যেয়ে দেখি ওরে বাবা, এত সুন্দর কাচের চুড়ি, যেটা দেখে আমার মাথা একদমই ঘুরে গেল। কারণ কাচের চুড়ি আমার কিন্তু খুবই পছন্দের একটি চুড়ি। আর এই চুড়ির প্রেমে পড়বে না এমন কোনো মেয়ে মানুষই নেই। আমরা যারা সাজুগুজু করি আর নাই করি, হাতে দুইটা চুড়ি কিন্তু পছন্দ করি। এই কালারের চুড়িটা আমার অ্যাশ কালার না, এটা কি কালার, সুরমা কালার বলে, এইটা আমার অনেক পছন্দ। কিন্তু তার আগে আমি এখান থেকে 2 জোড়া চুড়ি নিয়েছিলাম। বাসায় গিয়ে দরজা খুলতে মানে দরজায় তালা খুলতে যেয়ে আমি 2 জোড়া চুড়ি সিঁড়িতে পরে একদমই 12টা চুড়ি ভেঙে গেছে। কী আর বলবো, এই দুঃখে আমি আর চুড়ি কিনি না। তারপরে আমার ভাইয়ের বউ 2টা চুড়ি কিনে দিয়েছিল, ওই কালারটা অনেক সুন্দর, এটা আমার কাছে আছে। তো সব কিছু মিলিয়ে আর কি বলবো, এখন আর কিছু বলার নেই। এদিকে বাচ্চাদের খেলার জায়গা আছে, বাচ্চারা খেলার জন্য আমার ছেলে আর আমার ভাইয়ের ছেলে কিন্তু খেলতে এখানে নেমে গিয়েছে। কিন্তু আমি চিন্তা করলাম এখানে লোকজন এত কম কেন, মানে অন্য সময় কিন্তু লোকজন অনেক বেশি থাকে, একদমই ফাঁকা কোনো মানুষ নেই। আমাদের কিন্তু ডাকতেছিল। আর এই যে আমার রাজপুত্র বাবা, যেটা ছোট বাবা, আমার ভাইয়ের ছেলে, ওইটা কিন্তু নেমে টুকি করে হাঁটতেছে, কখন যে পরে যাবে আমি জানি না। এত দুষ্ট, মাশাল্লাহ অনেক ভালো আছে সে, আবারও অনেক হাসি খুশি থাকে, অনেক সুন্দর করে খেলে। তো আমরা যে এখানে মাছ অর্ডার দিয়ে গিয়েছিলাম, সেই মাছ, চিকেন ফ্রাই, কাঁকড়া ফ্রাই সব কিছু রেডি করে কিন্তু ওনারা টেবিলে দিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন মাছটাকে কিভাবে কেটে গ্রিল করা হয়েছে। এখানে বড় একটি কুরাল মাছ নেওয়া হয়েছে, চিকেন তান্দুরি, কাঁকড়া, আর সাথে থাকবে সালাদ, আর থাকবে রুমালি রুটি। তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা বাসায় চলে যাব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।